নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 6 এর গণিত বইয়ের যদি তোমরা 1.3 এই অধ্যায়টি বার করো, তাহলে সেখানে তোমাদের 9 দাগের ডি আর 9 দাগের ই এই দুটো অঙ্ক বাকি আছে। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এই দুটো অঙ্ক আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। দেখো, ডি নাম্বার অঙ্কটি করার আগে সর্বপ্রথম আমরা অঙ্কটি একটু পড়ে নিই, অ্যাকচুয়ালি কি বলেছে, তারপরে আমরা চেষ্টা করব। বলেছে যে রতনবাবু তার 15 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছে। কত বিঘা? 25 বিঘা আছে। 25 বিঘার মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করে। ওকে। কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছে। দুজন আলাদা আলাদাভাবে পাট চাষ করেছে এবং দুইজনের জমির পরিমাণ আলাদা। হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন এবং কে বেশি করেছেন সেটা বের করতে বলেছে। একদম সোজা। প্রথমে রতনবাবুর টোটাল হচ্ছে 25 বিঘা জমি, তাই না? তার মধ্যে চাষ করেছে 16 বিঘাতে পাট। তাহলে তোমরা এইভাবে এই কথাটা লিখবা যে রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে, ওকে, 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। প্রথম লাইন এটা ক্লিয়ার। তারপরে অতএব রতনবাবু মোট চাষ পাঁচ, মানে মোট পাট চাষ করেছেন। অতএব রতন বাবু মোট পাট চাষ করেছেন ইকুয়াল টু মোট পাট চাষ করেছেন। মোট জমির কত? মোট জমি হচ্ছে আমাদের 25 আর চাষ করেছেন কত? 16। তাহলে 25-এর 16 অংশ। তার মানে একটা অ্যান্সার আমাদের কিন্তু বেরিয়ে গেছে যে রতনবাবু মোট পাট চাষ করেছেন 16/25 অংশে। ওকে। 3 নাম্বার লাইনটা তোমরা আবার এইভাবে লিখবা যে উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। ক্লিয়ার? কি বললাম? উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। এই লাইনটা লিখবা। লেখার পরে নিচে আবার অতএব উষা দেবী, এবার আসবে অতএব উষা দেবী মোট পাট চাষ করেছেন। কত অংশে? মোট জমির পরিমাণ তার হচ্ছে 15 বিঘা আর চাষ করেছেন কত? 8 বিঘা। তার মানে 15-র 8 অংশ। তাহলে 15-র 8 অংশে তিনি পাট চাষ করেছেন। দুটো উত্তর আমাদের হয়ে গেছে। তার মানে কত অংশে বের করতে বলেছিল সেই অংশটা আমরা পেয়ে গেছি। অংশ বের করার কথার অর্থ হলো মোট কত আছে তার মধ্যে কত অংশে তিনি চাষ করেছেন, সেটা হচ্ছে মোট অংশটা। ঠিক আছে? সেমভাবে উষা দেবীর মোট কত, তার মধ্যে তিনি কতটা জমি চাষ করেছেন, মানে পাট চাষ করেছেন, সেটা হচ্ছে অংশে। তাহলে মোটের যেটাতে চাষ করেছেন সেটা অংশ আমরা পেয়ে গেছি। এখন বলছে কে বেশি পাট চাষ করেছেন। তাহলে কে বেশি পাট চাষ করেছেন, তাহলে সেক্ষেত্রে তোমার করেছে, কিন্তু এর আগেও আমি বলেছি যে 16/25 একটা আছে, আর একটা আছে 8/15। গুণ দিয়ে রাখি। এগুলো অঙ্ক বের করার নিয়ম, আমাদের হরগুলি লসাগু করতে হয়। তার মানে 25 আর 15, এই দুটো যদি লসাগু করি 5 দিয়ে, 5 5 25, 3 5 15, আর যাবে না। 5 5 25, 25 3 75। তাহলে এটা হচ্ছে আমাদের 75, 3 25 75। তার মানে 15-র সাথে কত গুণ করলে 75 হয়? 15-র সাথে গুণ করলে আমাদের 5 গুণ করলে 75 হবে। তার মানে উপরে 5 নেব, নিচে 5 নেব। বোঝা গেল? এটা 25-এর সাথে কত গুণ করলে 75 হবে? 5 5 25 থাকলো 3। তার মানে উপর নিচেটা 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে নিচে তো আমাদের 75 হবেই দুটোর ক্ষেত্রেই। এখন উপরে আমাদের 3 × 48। ওকে, এটা 5 8 40। তাহলে বড় কে? অবশ্যই 48 বড়। তাহলে 75-এর 48 হচ্ছে আমাদের বড়। এটা কোন ভগ্নাংশ থেকে এলো বা কোন অংশ থেকে এলো? এই যে এটা কে ছিল? রতনবাবু। অতএব রতনবাবু বেশি জমিতে পাট চাষ করেছেন, এই কথাটা লিখে দিবে। তাহলে অতএব কে বেশি পরিমাণে পাট চাষ করেছেন, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম রতনবাবু বেশি জমিতে পাট চাষ করেছেন। আশা করি ডি নাম্বার অঙ্ক নিয়ে কারো সমস্যা নেই। এইবার আসি আমরা ই নাম্বার যে অঙ্কটি আছে সেই ই নাম্বার অঙ্কটি। তাহলে এটা একটু মুছে দিই আমি। তাহলে ই নাম্বার অঙ্কটা একটু আমাদের পড়তে হবে।
কি পড়তে হবে? বলেছে যে আমার 15 মিটার লম্বা ফিতা আছে। ভালো কথা, আমার 15 মিটার লম্বা ফিতা আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, আমার টোটাল ছিল 15, তাই তো? তাহলে 15 মিটার, ওকে, ফিতার মধ্যে, তাই না, ফিতার মধ্যে কত অংশ কাটা হলো? 1/3 অংশ, অর্থাৎ 1/3 অংশ অর্থাৎ মানে কত? অর্থাৎ 15 গুণ 1/3 সমান সমান যদি আমরা কাটি, 3 5 15, 5, এটা কি ছিল? মিটার, তাই না? 5 মিটার। তাহলে 15 মিটারের 1/3 অংশ সমান সমান 5 মিটার। তাহলে 15 মিটারের মধ্যে 1/3 অংশ কেটে ফেলা হলো, মানে আমরা 5 মিটার কেটে নিয়েছি। এখন বলছে কত অংশ সাদা ফিতে পড়ে রইল, কত অংশ এখন সাদা ফিতে কত অংশ পড়ে রইল এবং সেটি কত লম্বা বের করি, সেটি কত লম্বা বের করি। দেখো, কত অংশ ফিতে পড়ে রইল এবং সেটি কত অংশ, সরি, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কত লম্বা বের করি। তাহলে এখন মোট কত অংশ পড়ে আছে আমরা একটু বের করি। মোট যদি বের করি, তো মোট ফিতা পড়ে আছে, তাই তো? মোট ফিতা পড়ে আছে, পড়ে আছে কত? আমাদের টোটাল ছিল হচ্ছে 15 মিটার, 15 মিটার ছিল। আর এই দিক থেকে যেহেতু 15 থেকে আমরা 5 নিয়ে নিয়েছি, তাহলে এখন পড়ে আছে কত? এখানে আর একটা লাইন আগে আমরা লিখে নিই। অতএব এখন পড়ে আছে, অতএব এখন ফিতা পড়ে আছে, অতএব এখন ফিতা পড়ে আছে সমান সমান, টোটাল ছিল 15, তার থেকে 5 কেটে নিয়েছি, এটা হচ্ছে মিটার, সমান সমান হচ্ছে 10 মিটার। ওকে, তাহলে 10 মিটার পড়ে আছে, এটা হচ্ছে আমাদের, সেটি কত লম্বা, এই যে অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম, সেটি হচ্ছে আমাদের 10 মিটার লম্বা, যেটা পড়ে আছে সেটা হচ্ছে 10 মিটার লম্বা। কিন্তু অংশ বের করতে বলেছি যে কত অংশ সাদা ফিতে পড়ে রইল, তাহলে সাদা ফিতে পড়ে রইল কত অংশ? টোটাল আমাদের ছিল 15, তাহলে 15 ভাগের এখনো 10 ভাগ পড়ে আছে, অর্থাৎ 10/15 অংশ। অতএব মোট, এখানে অ্যাকচুয়ালি সাদা কথাটা যদি ইউজ করো ভালো হবে, সাদা, হ্যাঁ, মোট সাদা ফিতে পড়ে আছে সমান সমান 10/15 অংশ, আর সেটার দৈর্ঘ্য কিন্তু 10 মিটার। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোমাদের 9 দাগের ডি আর ই নাম্বার অঙ্কের সমাধান। এই অধ্যায়টা শেষ হয়ে গেছে, তোমরা একটু রিভাইজ করো, আমি আবার নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে পরবর্তী পাঠে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।